বানারহাটের তোতাপাড়া ও মোগলকাটা চা বাগান পরিদর্শনে এলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। বানারহাটে তোতাপাড়া ও মোগলকাটা চা বাগানে এদিন পরিদর্শনে এলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। এদিন তিনি সরাসরি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দৈনন্দিন জীবনযাপন, মজুরি, স্বাস্থ্য ও পরিষেবা ও অন্যান্য সমস্যার কথা শোনেন। পাশাপাশি বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের নানা দাবি দাওয়া ও সমস্যার বিষয়ে আলোচনাও করেন তিনি। সেই সাথে বন্ধ মোগলকাটা চা বাগানের শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করেন সাংসদ। পরিদর্শন শেষে সাংসদ জয়ন্ত রায় চা শিল্পের বর্তমান বেহাল অবস্থার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন। তার অভিযোগ, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার চা বাগান ও চা শ্রমিকদের সমস্যার প্রতি সম্পূর্ণ উদাসীন। এর ফলেই রাজ্যে একের পর এক চা বাগানের সংকট বাড়ছে এবং শ্রমিকরা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন তিনি রাজ্যের চা শ্রমিকদের সঙ্গে অন্যান্য রাজ্যের শ্রমিকদের মজুরির তুলনাও তুলে ধরেন। জয়ন্ত রায় বলেন, পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের দৈনিক হাজিরা যেখানে মাত্র 250 টাকা, সেখানে দেশের অন্যান্য অনেক রাজ্যে একই ধরনের কাজের শ্রমিকরা 350 টাকা কিংবা তারও বেশি মজুরি পাচ্ছেন। এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি। সাংসদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পষ্ট নির্দেশ ও ইচ্ছে হলো একই কাজে সর্বত্রই একই মজুরি, এই নীতি চালু করা, কিন্তু রাজ্য সরকারের অনীহা ও সদিচ্ছার অভাবের কারণেই সেই নীতি পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে না। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার যদি আন্তরিক হতো তাহলে চা শ্রমিকদের এই দুর্দশা তৈরি হতো না। हुआ एगो पटन से उनका लाख रुपया हम इनका सरकार आविनी ये डीएलसी काले सही जगह ने मारे पड़ी। यहाँ कितना को माय बनाए जब रिटायरमेंट हो जाए ना और ग्रेजुटी नहीं मिले हाथ ग्रेजुटी नहीं पा हाथ उठाना। চা বাগানে এরকম শুধু একটা না, অনেকগুলো চা বাগানে এরকম অবস্থা। কয়েকদিন আগে বাগড়াকোট চা বাগান নিয়ে এরকম অবস্থা হচ্ছিল, কয়েক মাস ধরে তাদের বেতন হচ্ছিল না। তো আমি ওখানকার লেবার কমিশনার, ওখানকার যে এসডিও, তাদের সাথে আমি কথা বলে তারপর সেখানকার সমস্যার সমাধান করতে পেরেছিলাম। যাই হোক, এই অবস্থাটা এখানে এই যে টিএমসি শাসনে এটা দেখা যাচ্ছে যে এরকম প্রত্যেক জায়গায় এরকম বেশিরভাগ চা বাগানের ক্ষেত্রে এরকম হচ্ছে। গরিব মানুষ যাদের বেতন পাওয়ার কথা সেই বেতনগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদেরকে একদম কি বলবো, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে। আমরা বিজেপির তরফ থেকে আমাদের যারা লিডার আছে, এখানে গোপাল আছে, এখানে বিষ্ণু মাহালি আছে, এখানে পুলগড়াও আছে, দিদি আছে, পুনিতা দিদি আছে, এরকম যারা লিডার আর কি, তারা এটার বিরুদ্ধে তারা লড়ছে। তারা আমাকে আসতে বলেছিল যে দাদা আসেন, আপনার বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেন কিভাবে কি করা যায়। আমি আজকে তোটাপাড়া বাগানে গেছিলাম, সেখানে ম্যানেজারের সাথে কথা বলেছি এবং তাকে বলে দিয়েছি এগুলো যেগুলো ওদের ডিমান্ড আছে সেগুলো ইমিডিয়েটলি তৈরি করতে হবে, এগুলো ইমিডিয়েটলি সলভ করতে হবে। এবং সেক্ষেত্রে সেখানে শ্রমিকদের সাথে কথা বলবেন, আপনার এখানকার যারা লিডার আছে তাদের সাথে কথা বলবেন, মালিক পক্ষের সাথে কথা বলবেন, একসাথে বসে এগুলো অ্যামিকেবলি সলিউশন বের করতে হবে। মালদা থেকে অশ্বিনী গুপ্তর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.